নমস্কার বন্ধুরা, মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ডিম কষার একটি মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি 6টা মতো ডিম সেদ্ধ করে রেখেছি। এবারে ডিমগুলোকে আমি উপরের দিকে এভাবে ছুরি দিয়ে কেটে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে ডিমটিকে এভাবে একটু মেখে নেব। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি। নিয়ে নিয়েছি 2 ইঞ্চি মতো আদা আর 8টা মতো রসুনের কোয়া, আর নিয়ে নিয়েছি 4টে মতো কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটোর অর্ধেকটা কুচিয়ে রেখেছি। এবারে আমি এদিকে একটি পেস্ট তৈরি করে নেব। জন্য আমি কেটে রাখা আদা, রসুন, লঙ্কা, টমেটো আর এবার দিয়ে দেবো ওই কেটে রাখা পেঁয়াজের মধ্যে থেকে অল্প পরিমাণ পেঁয়াজ এর মধ্যে দেওয়ার পর এবারে আমি একটি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে। এবার এদিকে আমি কড়াইটি গরম হতে দেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর তেলটিকে গরম হতে দেব। তেলটি এখানে গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি ডিমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি ডিমগুলোকে এবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমি ডিমগুলোকে কড়াই থেকে তুলে নেব। যে তেলটির মধ্যে আমি ডিমগুলোকে ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের সর্ষের তেল। তেলটি দেওয়ার পর তেলটিকে আমি গরম হতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য পরিমাণে দারচিনি। দিয়ে দেবো একটা মতো তেজপাতা। এবারে আমি ওই কেটে রাখা পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটিকে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ওই পেস্টটি। দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলটি দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মশলাটিকে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পর আবারও আমি মশলাটিকে এইভাবে নেড়ে চেড়ে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের ঝাল আন্দাজেই লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। এইবার আবারও আমি খুন্তি দিয়ে এইভাবে মশলাটিকে কষিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো চিনি, আর দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। দেওয়ার পর এবারে আমি মশলাটিকে এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে আমার মশলাটি একদম কষানো হয়ে গেছে আর মশলাটি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা ডিমগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ডিমগুলিকে দেওয়ার পর আমি প্রায় 1 মিনিট মতো ডিমগুলিকে মশলাটির সঙ্গে কষিয়ে নেব। আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। জলটা খুব বেশি পরিমাণে ব্যবহার করব না, কেননা আমি এটিকে কষা বানাবো। দেওয়ার পর এভাবে একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ঝোলটিকে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। মাঝে মধ্যেই খুন্তি দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে নেব। এখানে দেখুন ঝোলটি কি সুন্দর টেনে এসেছে আর ডিম কষাও রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলাটি দেওয়ার পর আবারও ডিমটিকে এভাবে একটু নেড়ে নেব। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আমি ডিম কষাটিকে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে বাড়িতে ডিম কষার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর পারলে একটু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিয়ে যাবেন।